নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। 2026 সালের রথযাত্রার কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। আর রথযাত্রার ঠিক আগে সবচেয়ে বড় এবং পবিত্র উৎসব হলো মহাপ্রভুর স্নান যাত্রা বা দেবস্নান পূর্ণিমা। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে স্নান যাত্রা কবে পড়েছে, তো সেটা নিয়ে আমার আজকের ভিডিও। তো বন্ধুরা, 2026 সালে স্নান যাত্রার সঠিক তারিখ, স্নানের শুভ সময় এবং এর পেছনে এক অদ্ভুত রহস্য নিয়ে আজ আমি কথা বলবো। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ স্নানের পর মহাপ্রভুর কেন জ্বর আসে এবং 15 দিন তিনি কোথায় লুকিয়ে থাকেন সেই রহস্য আজ আপনাদের জানাবো। প্রথমে একটি বড় বিভ্রান্তি দূর করা যাক যে স্নান যাত্রাটা কবে পড়েছে। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে কেবল মহাপ্রভুর এই স্নান উৎসব হয়। 2026 সালের এই পবিত্র স্নান যাত্রা অনুষ্ঠিত হবে আগামী 29শে জুন সোমবার। আসুন স্নানের সময় জেনে নেওয়া যাক। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 28শে জুন রবিবার রাত 3:06, অর্থাৎ যা 29শে জুন ভোর পর্যন্ত পৌঁছে যাবে। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 29শে জুন সোমবার রাত 1:12। তাই উড়িষ্যার পুরী দাম সহ সারা বিশ্বে সমস্ত জগন্নাথ মন্দিরে সমারোহে দেবস্নান পূর্ণিমা পালিত হবে। সময়, তারিখ, স্নান বেদে পরিবর্তিত হতে পারে। তো বন্ধুরা, আপনারা কি জানেন এই স্নান যাত্রার দিন ঠিক কী হয়? শাস্ত্র অনুযায়ী এই জ্যৈষ্ঠ পূর্ণিমা হলো প্রভু জগন্নাথের শুভ জন্মতিথি। এদিন পুরীর আনন্দবাজারের উত্তর পূর্ব দিকে অবস্থিত সোনাকুয়া বা সোনার কুয়ো থেকে অত্যন্ত পবিত্র জল তোলা হয়। সারা বছর এই কুয়োটি বন্ধ থাকে এবং কাপড়ে ঢাকা থাকে। বছরে কেবল একটি মাত্র দিনই এই কুয়ো থেকে জল তোলা হয়, আর সেটি হলো এই স্নান পূর্ণিমার দিন। মন্দিরের সেবা যারা করেন বা প্রভুরা সম্পূর্ণ মুখ ঢেকে অত্যন্ত শুদ্ধাচারে মন্ত্রোচ্চারণ করতে করতে মোট 108টি সোনার কলসি দিয়ে জল তোলেন। তারপর চন্দন, কর্পূর, জয়িত্রী এবং সুগন্ধি ফুল মিশিয়ে জগন্নাথ দেব, বলভদ্র স্বামী এবং দেবী সুভদ্রাকে স্নান করানো হয়। এই স্নান দেখার জন্য লাখ লাখ ভক্ত পুরীর মন্দিরে ভিড় জমান। স্নানের পর দেবতাদের এক অপূর্ব রূপ ধারণ করানো হয়, যাকে বলা হয় গজবেশ বা হাতিবেশ। এই বেশের পেছনে একটি সুন্দর গল্প আছে। গণেশ ভক্তদের আনন্দ দিতে এবং ভগবান জগন্নাথ যে পরম ব্রহ্ম তা প্রমাণ করতে প্রতি বছর স্নান যাত্রার দিন বিকেলে দেবতাদের এই গণেশ রূপ বা হাতি বেশ পরানো হয়। যারা এই রূপ দর্শন করেন তাদের সমস্ত দুঃখ এবং পাপ মুক্ত হয় বলে বিশ্বাস করা হয়। অনেকের মনেই প্রশ্ন জাগে, এই যে 15 দিন মহাপ্রভুর জ্বর আসে এবং সাধারণ মানুষ দর্শন পান না, তখন ভক্তরা কি করেন? এই সময়টাকে বলা হয় অনসর। যেহেতু মূল বিগ্রহকে ওই সময় দেখা যায় না, তাই মন্দিরের গর্ভগৃহের সামনে 3টি বিশেষ পটচিত্র বা ছবি টাঙানো হয়। একে বলা হয় পটিদিয়ান। প্রভু জগন্নাথের জায়গায় দর্শন দেওয়া হয় অনন্ত বাসুদেবকে, বলভদ্রের জায়গায় শ্রী অনিল এবং দেবী সুভদ্রার জায়গায় মা ভুবনেশ্বরীর পুজো করা হয়। অর্থাৎ মহাপ্রভু অসুস্থ থাকলেও তার শক্তি অন্য রূপে ভক্তদের আশীর্বাদ করার জন্য মন্দিরে বিরাজ করেন। এবার আসি সবচেয়ে বড় রহস্যে। এত জল দিয়ে স্নান করার পর ঠিক মানুষের মতোই ভগবান জগন্নাথ দেবেরও প্রচণ্ড জ্বর আসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন বন্ধুরা, 29শে জুন স্নান যাত্রার পর থেকেই দেবতারা অসুস্থ হয়ে পড়েন। একে বলা হয় অনসরকাল। এই সময় টানা 15 দিন মন্দিরের গর্ভগৃহের দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ থাকে। রাজবৈদ্যরা এসে প্রভুকে গোপন ভেষজ ঔষধ ও পাচন দেন। এই 15 দিন প্রভুকে কোনো অন্নভোগ দেওয়া হয় না, শুধু ফল আর ভেষজ রস দেওয়া হয়। একেই বলে ঈশ্বরের লীলা।
তিনি ভক্তের কাছে পরমেশ্বর, আবার লীলায় তিনি সাধারণ মানুষের মতোই অসুস্থ হন। টানা 15 দিন পর মহাপ্রভু সুস্থ হয়ে আমাদের দর্শন দেন, যাকে বলা হয় নবযৌবন রূপ। আর তার ঠিক পরই শুরু হয় আমাদের সবার প্রিয় রথযাত্রা। 2026 সালে রথযাত্রা শুরু হবে 16 জুলাই বৃহস্পতিবার। তাহলে বন্ধুরা, 29শে জুন সোমবার এই মহাস্নান যাত্রার পুণ্য লাভ করতে আপনারা কে কোথায় যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, জগন্নাথ দেবের স্নান যাত্রা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র এবং আনন্দময় একটি উৎসব। প্রতি বছর পুরী জগন্নাথ মন্দির, মাহিষের রথতলা, ইস্কনের বিভিন্ন মন্দির এবং দেশের নানা প্রান্তে যেখানে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়, সেখানে অত্যন্ত ধুমধাম করে এই রথযাত্রা বা স্নান যাত্রা পালন করা হয়। কিন্তু অনেকেই মনে প্রশ্ন থাকে 2026 সালে জগন্নাথ দেবের স্নান যাত্রা ঠিক কবে? পঞ্জিকা অনুযায়ী সঠিক তিথি ও সময় কি, আর স্নান যাত্রার ঠিক 15 দিন পরে মহাপবিত্র রথযাত্রা পালিত হয় সেটি কবে? আজকের ভিডিওতে আমি সব কিছু বিস্তারিত বলতে চেষ্টা করব। পাশাপাশি জানাবো আপনাদের এই বিশেষ দিনে সত্যনারায়ণ ব্রত পালনের শুভ সময়, গঙ্গা স্নানের শুভ সময়, বাড়িতে কোন সময়ে পুজো করলে ভালো ফল পাওয়া যায় এবং এই পবিত্র তিথিতে কি কি নিয়ম মেনে চললে ভগবান জগন্নাথের আশীর্বাদ আপনারা অবশ্যই লাভ করবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং ভক্তিভরে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ দেবের স্নান যাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান। বিশ্বাস করা হয় এই দিনেই ভগবান জগন্নাথের আবির্ভাব তিথিও পালন করা হয়। তাই এই পূর্ণিমা তিথির মাহাত্ম্য অপরিসীম। এই দিনে জগন্নাথ দেব, বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রা দেবীর বিগ্রহকে বিশেষভাবে শুভযাত্রার মাধ্যমে গর্ভগৃহ থেকে স্নান মণ্ডপে নিয়ে আসা হয়। এরপর বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে 108টি পবিত্র কলসে জল দিয়ে তাদের মহাস্নান করানো হয়। স্নানের আগে দেবতাদের রেশমি বস্ত্রে আবৃত করা হয় এবং সুগন্ধি চন্দন, কর্পূর ও নানা পবিত্র দ্রব্য দিয়ে পুজো করা হয়। এই সময় অসংখ্য ভক্ত একসাথে মহাপ্রভুর দর্শন লাভের সুযোগ পান। শাস্ত্র অনুযায়ী এই মহাস্নানের পর ভগবান জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন, তাই পরবর্তী 15 দিন তিনি জনসাধারণের দর্শনের বাইরে থাকেন। এই সময়টিকে অনাবাসর বলা হয় বা অনসর বলা হয়। এই সময়ে শুধু নিত্য সেবা চলে এবং ভক্তরা সরাসরি দর্শন করতে পারেন না। তারপর নূতন রূপে নূতন সাজে মহাপ্রভু আবার ভক্তদের দর্শন দেন, আর সেই শুভ দিনেই পালিত হয় বিশ্ববিখ্যাত জগন্নাথ দেবের রথযাত্রা। বন্ধুরা, স্নান যাত্রার দিনে কি কি করবেন এবং কি কি করবেন না। এই দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার ও পবিত্র পোশাক পরুন। সম্ভব হলে গঙ্গা স্নান করুন, আর যদি তা সম্ভব না হয় তাহলে বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। তারপর বাড়ির পুজোস্থানে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার ছবি বা বিগ্রহ থাকলে ভক্তি ভরে পুজো করুন। গঙ্গা জল, চন্দন, কর্পূর ও সুগন্ধি জল দিয়ে প্রতীকীভাবে স্নান করিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নূতন বস্ত্র পরিয়ে দিন। পুজোর সময় তুলসী পাতা অর্পণ করা অত্যন্ত শুভ। চন্দন যুগে তুলসী নিবেদন করে ভক্তি ভরে জয় জগন্নাথ নাম জপ করুন। এদিন গোলাপ বা অন্য সুগন্ধি ফুল দিয়ে পূজাস্থান সাজাতে পারেন এবং 5 রকম ফল বা নিজের সামর্থ্য অনুযায়ী ভোগ নিবেদন করতে পারেন। সামর্থ্য থাকলে একজন ব্রাহ্মণ বা 5 জন ব্রাহ্মণকে আপনি অন্ন দান, বস্ত্রদান করতে পারেন। এ দিনে দান পুণ্যের ফল বহুগুণ বৃদ্ধি পায় বলে ধর্মগ্রন্থে উল্লেখ আছে। তবে এই পবিত্র দিনে অহেতুক রাগ, ঝগড়া, মিথ্যা কথা বলা বা কারুর মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। যতটা সম্ভব ভক্তিভরে ঈশ্বরের নাম স্মরণ করুন এবং সৎ কাজ করার চেষ্টা করুন।
বিশ্বাস করা হয় ভক্তি ভরে স্নান যাত্রার পুজো করলে সংসারে সুখ শান্তি, কর্মক্ষেত্রে উন্নতি, পরিবারের মঙ্গল লাভ হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম স্নান যাত্রার মাহাত্ম্য, পুজোর নিয়ম এবং এই বিশেষ দিনে কি কি করা উচিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পারলে একটি কমেন্টে লিখে দেবেন জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, রাধে রাধে।